আজকের গল্প পুরনো ভূতের বাড়ি। কলকাতার এক পুরনো এলাকায় উত্তরের এক ফ্ল্যাটে নতুন করে উঠে এসেছিল অনিমেষ। বাড়িটা 1920 সালের তৈরি। লোহার গেট, কাঠের দরজা আর মাঝখানে এক অদ্ভুত পুরনো ঘড়ি। ঘড়িটা দেওয়ালে টাঙানো, কিন্তু বছরখানেক ধরে নাকি সেটা চলে না। প্রথম দিন থেকে অনিমেষ বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। রাত 12টায় ঠিক ঘড়িটা টিক টিক শব্দ করে ওঠে। সে ভেবেছিল কাকতালীয়, কিন্তু পরের 3 রাত একই সময় শব্দটা হয়। চতুর্থ রাতে সে উঠে গিয়ে ঘড়িটার কাছে যায়। হঠাৎ ঘড়ির কাঁচের ভিতর থেকে একটা ছায়ামূর্তি দেখা যায়। এক বৃদ্ধ মানুষ, চোখে মোটা চশমা, তার ঠোঁটে একটা হাসি, যেন চেনা আবার যেন অচেনা। অনিমেষ ভয়ে পিছনে সরে যায়। ঠিক তখনই ঘড়িটা কাঁটা চলতে শুরু করে, কিন্তু উল্টো দিকে। সময় যেন পিছিয়ে যাচ্ছে। পুরোনো দিন। পরের দিন সকালে বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে সে জানতে পারে সেই ঘড়িটার মালিক ছিল এক নামজাদা ঘড়ির কারিগর, হরিপদ মুখার্জি। তিনি নাকি 1947 সালে সেই ঘড়ির মধ্যেই আত্মহত্যা করেন, কারণ তার বানানো ঘড়ি কখনো ভুল সময় দেখাতো না। কিন্তু একদিন রাতে ঘড়িটা উল্টো দিকে ঘুরতে শুরু করে। তখন থেকেই এই ঘড়ি নাকি অভিশপ্ত। অনিমেষ আর দেরি করে না, সেই দিন ফ্ল্যাট ছেড়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে ঘড়িটা একবার দেখে। ঘড়ির কাছে এখনো সে বৃদ্ধ মুচকি হাসছে, আর সময় ঠিক অনিমেষের জন্মের দিন দেখাচ্ছে, উল্টো পথে ঘুরতে ঘুরতে।